আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তোমাদের কমন একটি কনফিউশন থাকে বা একটা দুশ্চিন্তা থাকে যে ভাইয়া কম জিপিএ নিয়ে কিভাবে কোচিং করব, কোথায় কোচিং করব, বা আমি কি অনলাইন কোর্স করলে এটা এনাফ? এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে আমি এই ভিডিওটি করছি। প্রথমে একটা বিষয় তোমাদের আত্মবিশ্বাসী করি। তোমরা অনেকে মনে করছো যে বুয়েটে না পড়লে মনে হয় জীবন শেষ। মনে হয় আমার জীবনে বুয়েটে তো পরীক্ষা দেওয়া হবে না, আমার মনে হয় স্বপ্ন এখানেই শেষ। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে পারবো না বা পরীক্ষা দিতে পারবো না, আমার মনে হয় জীবনের স্বপ্নগুলো থেমে গেছে। আমি মনে হয় ডানা মেলে উপরে উঠতে পারবো না। এই ধরনের অনেকেরই দুশ্চিন্তা রয়েছে, খুব বেশি হতাশা কাজ করছে। আমি এ বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দেই ভাই, জীবনের স্বপ্নগুলো এখনো দেখাই শুরু করনি। তোমার স্বপ্ন হবে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এরকম বিভিন্ন জায়ান্ট কোম্পানিতে শীর্ষস্থানীয় পদে জব করা, কিংবা নিজে জায়ান্ট কোম্পানি তৈরি করা। তোমার স্বপ্ন হবে মাল্টিন্যাশনাল কোম্পানি এস্টাবলিশড করা। তোমার স্বপ্ন হবে পৃথিবীর নাম করা স্কলারশিপ গুলো পাওয়া। তোমার স্বপ্ন হবে পৃথিবীর নামি দামি ইউনিভার্সিটিতে পিএইচডি করা, যে প্রতিষ্ঠানগুলো, যে ইউনিভার্সিটিগুলো বুয়েটের চেয়েও শত গুণে ভালো। তাহলে তুমি কেন এখনো হতাশায় রয়েছ? আসো আমরা এখন মূল টপিক নিয়ে কথা বলা শুরু করি, যে তুমি কোথায় কোচিং করবে, কিভাবে কোচিং করবে। তোমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি মনে হয় ভালো ইঞ্জিনিয়ারিং কোচিং এ যদি পড়ি তাহলে মনে হয় ভালো করবো, সেখানে মনে হয় ভালো ভালো ভাইয়েরা অনেক ভালো ক্লাস নেন, সে ক্লাসগুলো থেকে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো। এটা একটা ভুল ধারণা। আমাদের সময় অনেকে উদ্ভাসে ভর্তি হয়েছিল। উদ্ভাসে যারা ভর্তি হয়েছিল তারা নিজেকে অনেক গর্বিত মনে করত। অনেক ফ্রেন্ড ছিল এরকম, আমি তাদেরকে ছোট করার উদ্দেশ্যে কথাগুলো বলছি না। আমার এক ফ্রেন্ড ছিল, সে সব আমি গ্রামে পড়েছি, সে উদ্ভাসের টি শার্ট সবসময় পরে বেড়াতো এডমিশনের সময়, তার একটা প্রাউড ফিল হতো। এমনকি আমার টি শার্টটা হঠাৎ করে দেখি নাই, কেন? পরে দেখি যে সে নিয়ে নিয়েছে। সে গ্রামে যেত এডমিশন টেস্টের সময় ছুটিতে, সেখানেও উদ্ভাসের টি শার্ট পরে বেড়াতো। তার কাছে এটা অনেক ভালো লাগতো। পরবর্তীতে কিন্তু সে কোথাও চান্স পায়নি। আমি তাকে সম্মান জানিয়ে বলছি যে এই ধরনের ধারণা থেকে একটু দূরে সরে আসতে হবে। তুমি ভালো কোচিং এ ভর্তি হয়েছো তার মানে তুমি ভালো বা মেধাবী শিক্ষার্থীদের সাথে হয়তোবা মিশতে পারবে। তুমি হয়তোবা একটা কম্পিটিটিভ জগতে প্রবেশ করেছো, এটা তুমি বুঝতে পারবে। এডমিশন টেস্টের আগে তুমি বেশ কিছু টেস্ট দিবা বা কোচিং এ পরীক্ষা দিবা, যেগুলো তোমাকে অনেক হেল্প করবে প্রতিযোগিতা বুঝতে। এখন কোচিং দিয়ে তাহলে কি হবে? কোচিং যদি তুমি নিয়মিত যাও, এক্ষেত্রে তোমার জন্য ক্ষতিকর হতে পারে। কেন ক্ষতিকর হতে পারে? মনে করো তুমি ভেক্টর চ্যাপ্টারের উপর কোচিং এ পরীক্ষা দিবা একদিন, কিন্তু ভেক্টর চ্যাপ্টারের উপর প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছো 3 দিনের। 3 দিনে কিন্তু ভেক্টর চ্যাপ্টারটা শেষ করা যায় না। আবার আরো এরকম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, হয়তো 2 দিন, 3 দিন বা একদিন বন্ধ পেয়েছো। তাহলে তুমি কিভাবে প্রস্তুতি নিবে সেই চ্যাপ্টারে? সেই চ্যাপ্টারটা কোচিং এ আবার রিপিট করা হবে না। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে নিজের গতিতে আগানো। তুমি জানো তোমার কোন অধ্যায়ে দুর্বলতা রয়েছে, কোন অধ্যায়ে গ্যাপ রয়েছে। কোচিং কিন্তু এটা জানে না। কোচিং কিন্তু প্রত্যেকটা টপিকের উপর প্রশ্ন করবে না, যে পরীক্ষাগুলো নিবে, বা প্রত্যেকটা টপিক ভালোভাবে কোচিং এ পড়াবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। এই জন্য বলবো যে নিজের সেরাটা দেওয়ার জন্য তুমি পড়ার টেবিলকে কাজে লাগাবে, কোচিং কে নয়। কোচিং যাবে, সেখানে তুমি যে পরীক্ষাটা দিবে সেইটা তোমার আত্মবিশ্বাসটা বাড়াতে পারে, আবার আত্মবিশ্বাসটা কমাতেও পারে। আমি একটা মজার কনসেপ্ট অ্যাপ্লাই করতাম, যে যে সাবজেক্টের উপর আমার দুর্বলতা ছিল সেই সাবজেক্ট আমি বেশি বেশি পড়তাম, কোচিং অনেকটাই গ্যাপ দিতাম। সবাইকে আমি পরামর্শ দেই যে 3 দিন যদি কোচিং থাকে তাহলে 2 দিন যাও, এবং কোচিং এ যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষাটায় তুমি যদি অ্যাটেন্ড করো, তাহলে তুমি ওই চ্যাপ্টারের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করবে। কোচিং এর পরীক্ষায় কেন? তুমি যদি পরীক্ষা অনেক বেশি খারাপ করে ফেলো, তোমার কিন্তু আত্মবিশ্বাসটা কমে যাবে। তুমি যদি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কোচিং এ পরীক্ষা দাও, তাহলে তোমার কোচিং এর পরীক্ষা ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এই জন্য বলবো ভাই, যে কোচিং এ গিয়ে নিজের আত্মবিশ্বাস নষ্ট করিও না। হ্যাঁ, কোচিং এ যাবা নিজের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, সেখানে যাচাই করার জন্য
যে আমার প্রস্তুতিটা কেমন হলো। আবার আরেকটা মজার কনসেপ্ট হচ্ছে যে তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা অত বেশি তোমার এডমিশন টেস্টের জন্য তুমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে। এই জন্য তুমি যে কোচিং এ তুমি পড়বা সেই কোচিং এ তুমি যেটা করবা যে যে প্রশ্নগুলো আসছে কোচিং এ সেগুলো তুমি ভালোভাবে সলভ করার চেষ্টা করবা। পরবর্তীতে হয়তো পরীক্ষায় উত্তর করতে পারলে না, অর্থাৎ কোচিং এর পরীক্ষায় তুমি বাসায় এসে সেগুলো সুন্দরভাবে সলভ করলা। কোচিং থেকে তো সলভ শিট দিয়ে দেওয়া হবে, তারপরেও তুমি সেগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা নিজে নিজে। এখন কথা হচ্ছে যে তোমার জিপিএ দুর্বল, তুমি কোথায় কোচিং করবা? এখন অনেকে রয়েছে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হয়ে গেছে, অনেকে আছো যে আমি শুধু ভাইয়া অনলাইনে কোচিং করব। এক্ষেত্রে আমি যেটা বলবো অফলাইনে কোচিং করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি অফলাইনে কোচিং করলে তুমি কম্পিটিশনটা ভালোভাবে বুঝতে পারবে, তুমি এনভায়রনমেন্টটা ভালোভাবে বুঝতে পারবে। তোমার আশেপাশে শত শত হাজার হাজার শিক্ষার্থী যাচ্ছে আসতেছে, তখন তোমাকে একটু নাড়া দিবে যে এডমিশন টেস্টটা আসলে কতটা কম্পিটিটিভ। কিন্তু তুমি যদি অনলাইনে পরীক্ষা দাও, হ্যাঁ অনলাইনে হয়তো হাজার হাজার স্টুডেন্ট অনেক সময় একসাথে পরীক্ষা দেয়, কিন্তু সেখানে পরীক্ষার এনভায়রনমেন্ট তুমি পাবে না। এই জন্য বলবো যে অফলাইনে আসলে অন্তত পরীক্ষা দেওয়া উচিত। অনেক কোচিং সেন্টার রয়েছে যারা স্পেশালি পরীক্ষার আয়োজন করে, সেই পরীক্ষাগুলোতেও অ্যাটেন্ড করতে পারো। যারা ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হয়েছো তারা হয়তো ভাবছো এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করা উচিত। একটা মজার বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং গুলোতে যে টিচাররা থাকেন বা তুমি আশেপাশে যে স্টুডেন্টদের পাবে, অর্থাৎ তোমার যে সহপাঠীদের পাবে, তারা তুলনামূলক হয়তো কম পড়াশোনা করে। এটা বাস্তব সত্য, আমি কাউকে অসম্মান জানিয়ে বলছি না। এই জন্য বলবো যে ভালো একটা এনভায়রনমেন্ট যদি পেতে চাও, তোমার যদি ভালো বিশ্ববিদ্যালয়ের টার্গেট থেকে, তুমি প্রথম দিকে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেই পারো, ঠিক না? আবার যদি প্রথম থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করো সেটাও খারাপ না। তবে যারা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা ম্যাক্সিমামে ইঞ্জিনিয়ারিং কোচিং পড়া থেকে চান্স পায়। আশা করি বোঝাতে পেরেছি। টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। এখানে পার্থক্য কি? ইঞ্জিনিয়ারিং কোচিং যে করছে আর বিশ্ববিদ্যালয়ে যে কোচিং করছে, এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোচিং এ সাধারণত বড় বড় প্রশ্ন সলভ করতে হয়, লিখিত প্রশ্ন সলভ করতে হয় ভালোভাবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ এমসিকিউ কে প্রধান টার্গেট রাখতে হয়। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ দেখা যায় যে অনেক সময় যে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, কিন্তু তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোচিং করবা সেই পরীক্ষাগুলোতে থিওরিটিক্যাল কোশ্চেন সাধারণত থাকে না। এই ক্ষেত্রে দুটো প্রস্তুতির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। তবে তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, তোমার থিওরিটিক্যাল প্রস্তুতি কিছুটা থাকতে হবে, আবার ম্যাথমেটিক্যাল প্রস্তুতি কিছুটা থাকতে হবে। যখন তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, তুমি যখন একটু বড় বড় ম্যাথ করবা, তোমার কিন্তু ম্যাথের উপর বেসিক শক্তিশালী হবে। এটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো একটা হেল্প করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা তোমার সাস্টের যে ভর্তি পরীক্ষা হয়, যদি ইন্ডিভিজুয়াল পরীক্ষা সাস্ট নেয়, সেক্ষেত্রে কোশ্চিনের মান কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের হয়। আবার গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা, অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা হয় এখন, আবার কৃষি গুচ্ছ আলাদা পরীক্ষা হয়। এগুলো কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী হয়। এজন্য বলবো কোচিংটা মেজর ফ্যাক্ট না, তুমি যেখানেই কোচিং করো, তবে ভালো ভালো স্টুডেন্টদের সাথে মিশতে হবে। আমি এমনও স্টুডেন্ট দেখেছি ইউসিসিতে কোচিং করেছে, ইউসিসিতে তার ব্যাচে ফার্স্ট হচ্ছে বা কয়েকটা ব্যাচ মিলে সে ভালো করতেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি। হ্যাঁ, উদ্ভাসে কোচিং করেও এটা হয়। আমি কিন্তু কোচিং গুলোর নাম মেনশন করে বলছি, এটা তোমাদের সুবিধার্থে। কারণ গণাগাথা কিছু কোচিং এ তো তোমরা ভর্তি হও, আমি কোচিং কে হাইলাইট করছি না। এই জন্য বলবো যে তুমি ইউসিসিতে কোচিং করো, তুমি ফোকাসে কোচিং করো, দ্যাটস নট বিগ ফ্যাক্ট, বাট তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে নিজের পড়ার টেবিল থেকে। তোমার কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, তোমার কোন কোন অধ্যায়ে বেশি সময় দিতে হবে, তুমি এটা নিজে জানো। এজন্য নিজের গ্যাপ গুলো নিজে পূরণ করো। এক্ষেত্রে একটা তোমার ভালো পরামর্শ দিই, তোমার দুর্বলতা রয়েছে,
কিছু অধ্যায়ে তুমি এক্ষেত্রে তুমি ভাইয়াদের সহযোগিতা নিতে পারো। যারা ভাইয়ারা রয়েছেন, বুয়েটে হয়তো পড়ছেন বা পড়েছেন, তুমি তাদের সহযোগিতা নিতে পারো। তোমরা কয়েকজন মিলে একটা ব্যাচ তৈরি করতে পারো, ৩-৪ জন মিলে। তুমি রেসপন্সিবিলিটি নিয়ে যে ভাইয়ারা পড়ান, তুমি তাদের সহযোগিতা নিতে পারো। আমি দেখেছি যে ৪ জন বা ৫ জন মিলে কোচিং একসাথে করেছে, প্রাইভেট একসাথে পড়েছে, ব্যাচ ওয়াইজ পড়ে ৪-৫ জনের মধ্যে মেক্সিমামই বুয়েটে চান্স পেয়েছে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এরকমটা দেখেছি। কেন? যে তারা একসাথে ভালো প্রস্তুতি নিয়েছে। একসাথে সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। অনেকেই ঢাকা আসে ভর্তি পরীক্ষার সময় ঢাকায় ঘুরতে। যে আমি একটু জিয়া উদ্যান যাই, আমি একটু কার্জন হল দেখে আসি। কেমন এটা? আমি একটু বান্ধবীদের সাথে সময় কাটাই। যে একটু কথা বলি। সামনে তো আমি হয়তো ভর্তি পরীক্ষায় ভালো করব। আমি একটু আড্ডা দিয়ে বেড়াই। আমার প্রস্তুতি মোটামুটি আছে, সময় আছে। এরকমটা আসলে করা যাবে না। এবং যে বন্ধুদের সাথে মিশবা, সেই বন্ধুদের অবশ্যই লেখাপড়ামুখী হতে হবে। তাহলে তুমি নিজের পড়ার টেবিলকে কাজে লাগিয়ে তুমি ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে। সামনে প্রস্তুতি বিষয়ে আমাদের অনেক ভিডিও আসবে, সেগুলো তোমাদের অনেক হেল্প করবে।